হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন এবং তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানি। তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত আছেন মহসিনা আক্তার মিথি। চলুন দর্শক, আমরা মিথি আপুর কাছে চলে যাই। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছি আসসালাম। আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুবই ভালো আছি এবং আপনাকে পেয়ে আমি আরো বেশি ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা চলছে? আপু আসলে কাজ, রান্না বান্না, এই তো রান্নার মানুষ। কাজ জি, বাচ্চা কাচ্চা, সংসার, এই আমাদের মেয়েদের যা কাজ। আপনার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগের নাম হচ্ছে, আমার পেজের নাম হচ্ছে মিথিস কিচেন। আচ্ছা। আর আমার প্রোডাক্ট হচ্ছে বিস্কিট, বেকারি, মূলত বিস্কিট, কেক, এই টাইপের, মানে সবই বেকিং এর আইটেম, কেক, বিস্কিট, মাফিন, সবকিছু। পাউরুটি কি করছেন? না, পাউরুটি করছি না, মেইনলি আমার বিস্কিট, বিভিন্ন রকমের বিস্কিট নিয়ে আমি কাজ আচ্ছা করি। আচ্ছা, বাহ, চমৎকার। তো খাদ্য উৎপাদনের অনেক উপাদান বা পণ্য থাকা সত্ত্বেও আপনার মনে কেন হলো যে বেকারি পণ্য নিয়ে আপনি কাজ করবেন? জি, আসলে আমরা যখন বাইরে যাই, খেতে যাই বা যে কোনো জায়গায় যাই, খাওয়া দাওয়া করি, তখন খেতে গেলে এখন যে বড় প্রবলেম দেখা দিচ্ছে সেটা হচ্ছে হাইজেনিক এবং খাবারটা কি সঠিক মান বজায় রেখে করছে কিনা, সেটার উপর আমরা সবাই খুব ভয়ে থাকি। এবং প্রত্যেকটা খাবারে দেখা যায় ওই যে ভেজাল, আমরা যেটা বলি বাংলা ভাষায়, ভেজাল জিনিসটা বেশি থাকে। রাইট। তো আমার বাচ্চারা বিস্কিট খুব পছন্দ করে। তো আমি চিন্তা করলাম, মানে আমার প্রথম ইয়েটা আসছিল যে ওদেরকে আমি বাসায় বানানো বিস্কিট খাওয়াবো। এর জন্য মূলত আমার শিক্ষা ছিল যে ওদেরকে আমি বাইরের এগুলি দিব না খাওয়াতে। তো তখন ওরা বিস্কিট করতে করতে আমার ফ্যামিলি থেকে, আমার হাজব্যান্ড, বাচ্চারা, ওরা বললো আমরাই শুধু ভালোটা খাবো, তো তুমি এরকম কিছু করো যেন সবাই ভালো এবং মজার খাবারটা যেন সবাই খেতে পারে। তখন থেকে আমার আসলে এটার দিকে নেশা বলেন আর পেশা বলেন, মানে এইভাবেই আসা। বাহ, চমৎকার। আপনি কি কোনো ট্রেনিং গ্রহণ করেছেন? হ্যাঁ, আমি এমনিতে আসলে প্রথমে কোনো করি নাই, তারপর আস্তে আস্তে টুকটাক অনলাইন অফলাইন ট্রেনিং আমি গ্রহণ করেছি। আচ্ছা, আপনি কোনো এসএমই ফাউন্ডেশনের কোনো ট্রেনিং নিয়েছেন? জি। কি ট্রেনিং নিয়েছেন? আমি রিসেন্টলি একটা আমরা ট্রেনিং নিয়েছি এসএমই ইয়ে থেকে, ঐক্য এসএমই ফাউন্ডেশন থেকে, ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউট। জি, ট্রেনিং ইনস্টিটিউট থেকে। জি। আচ্ছা, এখানে কি শিখলেন আপনি? এখানে আমরা সি ফুড আইটেম শিখেছি আর কি, লবস্টার, গ্রিল লবস্টার। তারপর আমার বাচ্চারা যেটা খুব বেশি পছন্দ করে, রামেন। আচ্ছা, রামেন সবার পছন্দ, খুব ফেভারিট ওদের রামেন। তারপর আরো অনেক আইটেম, হ্যাঁ, সালাদ, ফ্রাইড রাইস, সি ফুড ফ্রাইড রাইস, আর অনেক আইটেম। মিথিস কিচেনের সবচেয়ে ভালো পণ্যের নাম কোনটি বেশি অর্ডার আসে? বেশি বিস্কিট। আমার হাতে একটা স্পেশাল বিস্কিট নাম বলুন। এটা স্পেশাল সুইট বিস্কিট বলে। আচ্ছা, একটু যদি রেসিপিটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন। জি, আসলে রেসিপিটা হচ্ছে মূলত এটা নান খাটাই সিস্টেম, কিন্তু আমি একটু ফিউশন করে এটাকে একটু সুইট করে সফট, এবং খেলে মনে হবে এটা সম্পাপড়ির মতো লাগে অনেকটা, কিন্তু আবার ক্রিস্পি। তো ওই বিস্কিটটা আমি ময়দা, বেসন, তারপর গুঁড়া দুধ, এইসব, চিনি তো আসলে আমরা দিই না, ওটা আইসিং সুগার বা চিনি গুঁড়া করে ওইভাবে দিয়ে বাটারে তখন আমরা এটাকে ময়ান করে ওভেনে বেক করি। আসলে বেকিং জিনিসটা রেসিপি এত ইজি বলা যায় না, কারণ এটা পরিমাপের বিষয়, হ্যাঁ, এবং হাতেরও ব্যাপার, আবার টাইমেরও ব্যাপার। আপনি ওভেনে দিচ্ছেন, বের করছেন, টাইমিংটা ঠিক রাখতে হবে। তো বিস্কিটের ক্ষেত্রে কোনো বিশেষ টিপস কি দিবেন দর্শকদের? আসলে বিস্কিটের ক্ষেত্রে টিপস দেব কি, আমরা আসলে বাইরের যে বিস্কিটটা খাই ওটাতে অনেক ধরনের কেমিক্যাল এবং ভেজাল পণ্য থাকে।
তো আমি আমার বিস্কিটটা নিয়ে চেষ্টা করি কেমিক্যালটাকে মানে অ্যাভয়েড করার জন্য। কেন আপনার পণ্যটাই মানুষ কিনবে? ওই যে এটাই বললাম যে আমি চেষ্টা করি কেমিক্যাল এবং যে যে খাবারগুলি আমাদের শরীরে ক্ষতি করে ওই খাবারগুলিকে অ্যাভয়েড করে এবং সুস্বাদুটা বজায় রেখে, স্বাদটা বজায় রেখে তখন আমি এটা তৈরি করার চেষ্টা করি। বাহ, চমৎকার। আপুর হচ্ছে বিস্কিট বেশি চলে এবং বেশি অর্ডার আসে, সিগনেচার আইটেমও শুনলেন, রেসিপিও দিয়ে দিল। তো আপনারা যদি আপুর মজাদার রেসিপি বিস্কিট বিশেষ করে আরও কেক আরও অনেক কিছু যদি খেতে চান তাহলে অবশ্যই আপুর পেজে কিন্তু নক করতে পারেন। মিথিস কিচেনে আপনারা ইনবক্স করতে পারেন, সেখানে মোবাইল নাম্বার আছে, সেখানে কল করতে পারেন। আপুর ডেলিভারি ম্যান আছে, আপনাদের খাবারটা কিন্তু বাসায় পৌঁছে দেবে। আপনার সবটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমি আসলে অনলাইন অফলাইন দুটোই করি। তো আমার আমি অর্ডার নেই, আপনার শুরু হয় সকাল 9টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত। আচ্ছা, আর মিনিমাম অর্ডার যদি দেয় তাহলে কতজনের আর ম্যাক্সিমাম কতজনের এবং কত দিন আগে আপনাকে দিতে হবে? হ্যাঁ, বিস্কিট তো এটা পরিমাপ অনুযায়ী আমি একদিন আগে দিলেই, আমি যদি 3 থেকে 5 কেজির মধ্যে হয় তাহলে একদিন আগে দিলেই হয়। মানে মিনিমাম 3 কেজির অর্ডার নেন আর ম্যাক্সিমাম? না, মিনিমাম আমি 2 কেজিও নেই, কিন্তু 3 কেজি 5 কেজির মধ্যে থাকলে একদিন আগে দিলেই হয়। আর যদি ম্যাক্সিমাম 10-15 কেজির মতো হয়ে থাকে তাহলে আমাকে এক সপ্তাহ আগে বলতে হবে। দর্শক বুঝেই গেলেন, উনি ওনার অনলাইন শপটি সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে এবং আপনারা যদি ম্যাক্সিমাম অর্ডার দেন তাহলে কয়েকদিন আগে দিতে হবে, আর মিনিমাম হলে আপনি একদিন আগে দিলেই হবে, আর উনি যথাসময়ে কিন্তু পৌঁছে দিবে। দর্শক, আসলে বিস্কিটের বিষয়ে আরো একটি তথ্য আপনাদেরকে দিয়ে, আপনারা সবাই তৈরি করেন, আপনারা সবাই জানেন, তারপরেও আমার মনে হলো যে আমার শেয়ার করা উচিত। সেটা হচ্ছে অনেক সময় আমরা যখন বিস্কিটটা ওভেনে দিই, ওভেনে দেওয়ার পরে হয় কি, যারা নতুন বিস্কিট করছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশিরভাগ হয়, বিস্কিট কিন্তু বেক হয়ে গিয়েছে, যে টাইমটা দেয়া ছিল সে টাইম অনুযায়ী, কিন্তু আমরা বের করার পরে দেখি যে সেটা একটু সফট। অনেকেই টেনশনে পড়ে যায়, ঘাবড়ে যায়, কেন এটা হচ্ছে হার্ড হলো না বা ক্রিস্পি হলো না। সেক্ষেত্রে আমরা আবার কি করি, একটা বড় ভুল করি, আবার ওভেনের মধ্যে কিন্তু বিস্কিটটা দিয়ে দিই। এটা করা যাবে না, বিস্কিটের নিয়মই এমন আছে, কর্নারগুলো একটু ক্রিস্পি হলে আপনি বুঝবেন যে না বিস্কিটটি হয়েছে, এবং সেটা যখন আপনি খোলা বাতাসে রাখবেন তখন কিন্তু সে একাই ক্রিস্পি হয়ে যাবে। তাকে ক্রিস্পি হওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। সো এখন থেকে আমরা আর বারবার ওভেন খুলে এটা দেখবো না যে এটা হার্ড হয়েছে কিনা বা ক্রিস্পি হয়েছে কিনা। আমাদের কর্নারগুলো দেখতে হবে যে একটু ক্রিস্পি হলে আমরা সেটাকে টাইম অনুযায়ী আমরা রিমুভ করব, বের করে ফেলবো, এবং আমরা এটাকে হচ্ছে রুম টেম্পারেচারে রাখবো। যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমরা সেটাকে হচ্ছে এয়ারটাইট বক্সে অথবা বয়মে, যেটাতে আপনি রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার মধ্যে কিন্তু আমরা রাখবো। আচ্ছা, একটা বিস্কিট কতদিন ভালো থাকতে পারে? একটা বিস্কিট 2.5 থেকে মানে আমাদের যে বিস্কিটটা 2 থেকে 2.5 মাস এটা ভালো থাকে। 2 থেকে 2.5 মাস। এবং আমি 2-একটা শপেও দেই, মানে ওরা শপে দেই মানে কি, মানে ওরা একদিন আমাকে আমার বিস্কিটটা খেয়ে বললো যে আপু আপনি আমাদের এখানে দিতে পারেন, আপনার বিস্কিটটা খুব ভালো লেগেছে। তো তখন আমি অল্প কিছু দেই, দেওয়ার পরে মানে ওনার খুব ক্লোজ কিছু কাস্টমারের কাছে আমার বিস্কিটগুলি উনি দেওয়ার পরে ওরা এখন আমার পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছে। ওরা দোকানে খোঁজে না, ওরা ডিরেক্ট আমার কাছে এসে খোঁজে। বাহ, চমৎকার। এবং আমি দোকানে বলে দেই যে আমার যে বিস্কিটটা 1.5 থেকে 2 মাস হয়ে গেছে, সেই বিস্কিটটা যদি আপনার কাছে থেকে যায় এটা আমাকে ব্যাক করে দিয়ে দেবেন, এটা বা আপনি নিজে খেয়ে ফেলবেন, তাও এটা কাস্টমারকে দিবেন না। বাহ, চমৎকার। আপনি নিজের কাজের প্রতি সৎ আছেন বলেই কিন্তু আজকে এতটা এগিয়ে, এত অল্প সময়ে আপনি এগিয়ে গিয়েছেন, এবং আপনার পণ্য সবাই জানে মোটামুটি, এবং যে একবার খাচ্ছে আপনার রিপিট কাস্টমার বেশি, আমি এটাই বলবো। আচ্ছা, আপনি একজন নারী উদ্যোক্তা, আপনার পরিবার থেকে কি কি সহযোগিতা পেয়েছেন? চ্যালেঞ্জ কি ছিল? বাধা কি ছিল? সহযোগিতা হচ্ছে আমার বাচ্চা দুজনই ছোট ছিল। আমি যখন কাজ শুরু করি, আরো 3 বছর আগে থেকে আমি কাজ শুরু করি, তখন আমার বাচ্চারা খুব ছোট। তো আমি সচরাচর ওদেরকে একা আমি ছাড়ি না, আমি সব সময় যেখানে এদের প্রাইভেট এবং স্কুল সব জায়গাতেই আমি ওদেরকে নিয়ে যাই।
তো দেখা গেছে যে আমার হাজবেন্ডও বাসায় সময় দিতে পারে না। তো ওদেরকে মেনটেন করে ওদের পড়াশোনার দেখে স্কুল এবং আমার জয়েন্ট ফ্যামিলি, আমরা আমার শাশুড়ি দেবর আমরা একসাথে থাকি। তো ফ্যামিলিকে মানে ঠিক রেখে আমার কাজ করাটা, এমনও দিন যায় দেখা গেছে সবাইকে রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার অর্ডার আছে কালকে আমাকে নিতে হবে, রাতের 12টা-1টা পর্যন্ত তখন আমি বিস্কিটটা তৈরি করি। তখন আমাকে হেল্প করার মতো কেউ থাকে না, আমি নিজেই করতে হয়। এটাই ছিল আসলে আমার চ্যালেঞ্জের বিষয়। তারপরেও আমি আমার ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আমার বাচ্চারা দেখা যায় আমি বিস্কিট প্যাকেজিং করতে যাচ্ছি, ওরা আমাকে প্যাকেজিং করে দিচ্ছে। আমি ডো করতে যাচ্ছি, আম্মু কি লাগবে, ওরা করে দিচ্ছে। হ্যাঁ, তো পাচ্ছি আমি, এবং আমার হাজবেন্ডও কোথাও অনেক হেল্প করছে। হ্যাঁ, কোথাও পারিবারিক সাপোর্ট অনেক বড় একটা ব্যাপার। আমাকে ড্রপ করবে, আমি ঠিকমতো গেলাম কিনা, মানে এটা কেয়ারিং হাজবেন্ড আমি বলবো। যে দর্শক, আসলে আমাদের পারিবারিক সাপোর্ট হলে আমাদের দেশের মেয়েরা কিন্তু অনেক এগিয়ে যাবে, এভাবেই হওয়া উচিত। কারণ আপনার নিজেকেও সৎ থাকতে হবে, নিজে সততা দিয়ে ব্যবসাটা করতে হবে। তাহলে দেখবেন হয়তোবা শুরুতে পরিবার নাও বুঝতে পারে যে আসলে আপনি কি করছেন, কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন দেখবে যে না আপনি খুব ভালো কাজ করছেন, আর এটা তো আসলে একটা সেবামূলক কাজ, তো তখন কিন্তু এমনি সাপোর্টটা চলে আসবে। আপনারা ধৈর্য হারা হবেন না যে না ছেড়ে দিলাম, না করছে বাস করি না, না, বরঞ্চ তাকে হ্যাঁ করানোর জন্য পদ্ধতিগুলো অবলম্বন করুন। আচ্ছা, স্বাস্থ্যসম্মত খাবার তৈরির ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান এবং দেশের অন্যান্য প্রতিষ্ঠানের উৎপাদিত খাবার পণ্য সম্পর্কে আপনার ধারণা কি, এবং সরকারের এখানে আসলে করণীয় কি আছে বলে আপনি মনে করেন? আমি আসলে প্রথমেই আমি বলছি যে কারণে আমার এই পেশাটায় আসা, যে আমাদের খাবারগুলি দিন দিন কেমিক্যাল যুক্ত হয়ে যাচ্ছে, রাইট, এবং হাইজিনিক একেবারেই মেনটেন করছে না। এটার জন্য আমাদের সরকার যথেষ্ট তৎপর হয়ে বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে তদারকি করছেন, বাট এটা আরো আসলে বাড়াতে হবে, এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি যেখানে যে পজিশনে যেভাবেই ফাস্ট ফুড বলেন, বেকারি বলেন, বা আমাদের যে নিত্যনৈমিত্তিক আমাদের ভাইয়েরা বা আমাদের বাবারা দেখা গেছে রাস্তায় অফিসে যাচ্ছে, তারা দুপুরে লাঞ্চ করছে বাইরে, যেখানে লাঞ্চ করছে ওটা স্বাস্থ্যসম্মত না। রান্না করছে রান্নাঘরে অনেক নোংরা থাকে। তো আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে মোবাইল কোর্টের বিষয়টা আরো বেশি তৎপর হয়। হ্যাঁ, সেটা এখন হচ্ছে মাশাআল্লাহ, কিন্তু সব জায়গায় এখনো সেভাবে পৌঁছায় না, কিন্তু হতে হবে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এই বিষয়গুলো, এই যে সরকারি যে সেমিনারগুলো বেশি বেশি করে হোক, হ্যাঁ, মানে আমাদের যারা উদ্যোক্তা আছে তাদের নিয়ে হোক এবং সাধারণ মানুষদের নিয়ে হোক, যে কিভাবে পুষ্টিকর, স্বাস্থ্যকর, হাইজেনিক খাবার তারা খাবে, হাইজিনটা মেনটেন করবে, এই বিষয়ে প্রশিক্ষণ দেয়া হোক সরকারিভাবে। হচ্ছে অনেক প্রশিক্ষণ, তারপরে আরো বেশি বেশি প্রচার করতে হবে। আসলে কোথায় হচ্ছে আমরা অনেক উদ্যোক্তা সেই উৎসটা পর্যন্ত যেতে পারছি না, বা আমরা জানছি না, প্রশিক্ষণের পরে আমরা জানছি। তো আসলে অনেক অনেক বেশি বেশি প্রচার করতে হবে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা অনেকটা সচেতন হবে, এবং আমরা নিজেদেরও কিন্তু অনেক দায়ভার আছে। শুধু আমরা সরকারের উপরেই পুরো দায়িত্বটা দিলে হবে না, আমরা যার যার জায়গা থেকেও সচেতন হই। তো আপনি তো অনেক কাজ করছেন, অনেক সুন্দরভাবে কাজ করছেন, তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? জি, আসলে ভবিষ্যৎ পরিকল্পনা আমার চেয়ে বেশি আসলে এটা নিয়ে স্বপ্ন দেখে আমার হাজবেন্ড। তার ইচ্ছা হচ্ছে, মানে আমার মিথিস কিচেনের বলে যে তোমার নামে তো একটা রাজ্য ছিল, হ্যাঁ, মিথিলা নামের একটা রাজ্য ছিল, তো তোমার পেজের নামটার জন্য আমি মিথিস কিচেন দিয়েছি, যাতে এটা একটা ব্র্যান্ড হয়, ওই রাজ্যের মতোই তোমার এই প্রসাদটা যেন এত বড় হয়। তো তার খুব ইচ্ছে যে আমি একটা বেকারি শপ যেন আমি দিই। বাহ, চমৎকার, কংগ্রাচুলেশন, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা, শুভেচ্ছা আর প্রাণ ঢালা ভালোবাসা। তো আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, কেমন লাগলো আমাদের এখানে? আমার খুব ভালো লেগেছে আপনার এখানে এসেছি, এবং আমি কথাগুলি সবার কাছে পৌঁছে দিতে পেরেছি। হ্যাঁ, জি, এবং আপনার সাথে কথা বলতে পেরে এবং আপনার সাথে আমি খুব ভালো লাগছে আমার। আপনাকে অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ।
প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।